গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। আমি অদিতি চলে এসেছি আবার নতুন একটা ব্লগ নিয়ে। তো এই যে দেখছো রেডি হয়ে নিয়েছি। সকাল থেকে আর ব্লগটা শুরু করিনি, ভাবলাম একবারে রেডি হয়েই ব্লগটা শুরু করব। তো এখন রেডি হয়েছি, যাচ্ছি হচ্ছে কামাখ্যায়। আজকে একটু কামাখ্যায় পুজো দেওয়ার কথা ছিল। তো দেওয়ার কথা ছিল দুদিন আগেই, কিন্তু দুদিন আগে আর যাওয়া হয়নি, বাবনের অফিসের থেকে কাজের জন্য ছুটিও পাইনি। তো ওই জন্য আজকে সানডে আছে, ছুটির দিন। তো ওই জন্য এখন যাব কামাখ্যায় পুজো আছে। তারপর আবার একটা প্ল্যান আছে, সেটা হচ্ছে অলির এক ফ্রেন্ড, তার ঠাকুমা মারা গেছিলেন। তো তার আজকে মৎস্যমুখ, তো ওনার মৎস্যমুখে যাওয়ারও কথা আছে। তো আগে যাই, আগে গিয়ে কামাখ্যায় পুজো দিই, তারপরে নেক্সট প্ল্যানের কথা চিন্তা। তো চলো সাথে থাকো, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো আমরা পৌঁছে গেছি, এখন এসছি এই যে ডালা নিতে। এখান থেকে ডালা নেব, নিয়ে মন্দিরে ঢুকবো। ভেতরে চলে এসেছি। আমরা যে পুরোহিতকে দিয়ে পুজো দিই, উনি এখনো আসেনি। ওনাকে ফোন করা হয়েছে, উনি আসছে। উনি আসলে আমরা পুজো দিতে যাব, কারণ এত বেলা হচ্ছে, এখন তো আর লাইন দিয়ে পুজো দেওয়া সম্ভব না। অনেক বেলা হয়ে গেল আমাদেরও বেরোতে বেরোতে। নেক্সট দিন লাইন দিয়ে পুজো দেবো, ইচ্ছে আছে। మంత్రం దీపాయం ప్రతిజ్ఞలు వనస్పతి రసోడి টাকা ওইদিকে জাস্ট প্রদক্ষিণ করছি, কারণ পুজো তো হয়ে গেছে। এবার যে 3বার প্রদক্ষিণ করে পুরো মন্দির, সেই প্রদক্ষিণই করছি। সামনে অলি আর অলির বাবা, পেছনে আমি। এই আমার একটা ভিডিও। পুজো দেওয়া কমপ্লিট, এই যে প্রদক্ষিণ করাও হয়ে গেছে। এবার আমরা বেরোবো তো এবার বেরোনো ব্যাস। আজকে এত ভিড়, বিয়ে আছে। এই যে এখন আবার বিয়ে যাচ্ছে, বিয়ের জল সইতে আসছে, বিয়ে হচ্ছে, ভীষণ ভিড় আজকে আমার। তো আমরা তো পৌঁছে গেছি। যে বললাম অলির এক ফ্রেন্ডের বাড়ি আসার আছে, কিন্তু ভেতরে গিয়ে তো আর ব্লগ বানাবো না, বেরিয়ে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। কারণ ওর আজকে ঠাম্মির মৎস্যমুখ, এইসব জায়গায় ব্লগ বানাতে ভালো লাগে না। বেরিয়ে আবার তোমাদের সঙ্গে কথা হবে। তো যাই এখন। বাবন এখনও ওলায় বসে আছে, ভাড়া দেয়নি, ভাড়া দিচ্ছে, এখনও বেরোয়নি। পুরো কমপ্লিট করে বেরোবে বাবন।
আবার অনেকক্ষণ পরেই তোমাদের সঙ্গে কথা হচ্ছে। এসে এত মাথা ব্যথা করছিল মানে কি বলবো, আমি এসেই পুরো টানা ঘুম দিয়েছি। এখন বাজে 7:30। এখন রেডি হয়েছি, এখন একটু বেরোবো মানে একটু দেখি কিছু আনতে হবে, চিকেন হোক মাছ হোক কিছু তো আনবো। তো বেরোচ্ছি, যাই না, অলি বলছিল আনতে, মাটন আনতে। উফ কি চিল্লাচ্ছে। অলি বলছিল মাটন আনতে, দেখি মাটন পাই কিনা, কারণ আমরা যেখান দিয়ে নিই সেটা অনেকটা দূর যেতে হবে। দেখি 7:30 বাজতে যায়, তো বেরোই, দেখা যাক, না হলে চিকেন নিয়ে আসবো। তো চলো এখন বেরোনো যাক, পাবন বেরিয়ে গেছে, আমি এখন বেরোবো। তো চলে এসেছি বাজার থেকে, এখন একটু মোমোর স্যুপে হাত জ্বলে গেছে। মোমোর স্যুপে ওর হাত পুড়ে গেছে অলির। এই যে কেমন করে ঢালছিলিস দেখা। মোমো স্যুপটা তো গরম থাকে, আর আমি বৌদির সঙ্গে কথা বলছিলাম, তার মধ্যে এসেই ওর মোমো টোমো নিয়ে, আরে দাঁড়া আমি আসছি ঘরে, তাই এখন বলছে মোমো স্যুপে হাত পুড়ে গেছে। তো যাই হোক, বাজার থেকে চলে এসেছি, এখন রান্না বসাবো। তার আগে বাবন বললো ফুলি একটু কফি বানাও। আমার একটু কফি খেতে ইচ্ছে করছে, বললাম যে মাথাটা ভীষণ ব্যথা করছিল, এসে তাও তো ঘুমিয়ে একটু ঠিক হয়েছে। তো এখন একটু কফি বানাবো, কফি খেয়ে তারপর রান্নাঘরে আসবো। মাটনই নিয়ে এসেছি, মাটনই বানাবো, আর একটু আলু ভাজা বানাবো। কালকে ডাল বানিয়েছিলাম মূলো দিয়ে, আগের ব্লগে তোমরা দেখেছোই, ডাল বানিয়েছিলাম মূলো দিয়ে, সেটা রয়েছে। তা ওই ডালটা এখন করবো, কি বলে, গরম করব, ডালটা হয়ে যাবে। কালকে রাতের ডাল ছিল, ভালোই হয়েছে। এখন আলু ভাজা, কালকে রাতে অলি ডালটা খেয়ে আগেই বলেছে মা কালকে আলু ভাজা বানিয়ে দেবে, আলু ভাজা দিয়ে ডাল খাবো। তো এই আলু ভাজা বানাবো, আমি বানাই কি বাবুন বানাবে, আমি কেটে কুটে দেবো, ও বানিয়ে নেবে। আর এখন বানাবো হচ্ছে মাটনটা। তো আগে কফিটা বানাই, কফিটা খেয়ে তারপরে, কারণ মাথাটা আবার ধরছে, আর আমাদের বাইকে গেছি না, ঠান্ডা হাওয়াটা লেগেছে, মাথাটা আবার টনটন টনটন করছে। তো এখন কফিটা বানিয়ে খেয়ে তারপরে রান্নাঘরে আসবো। তো চলো আগে কফিটা বানানো যাক, চুলটায় আরও ব্যথা করে, চুলটার জন্য খুলে নিলাম। ঠিক আছে, গোছান গাছান করে একদিকে ভাত বসিয়েও দিয়েছি, এই যে এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে হচ্ছে মাটনটাকে সেদ্ধ বসিয়েছি, কারণ আমি তো মাটন সেদ্ধ করেই বানাই। আগে সিটি মেরে নেবো, তারপরে কষিয়ে ওর মধ্যেই জল দিয়ে বানাবো। সেদ্ধ করে নিলে আমার মনে হয় কড়াইতে মাটনটা খেতে বেশি টেস্ট হয়। তো যাই হোক, মোটামুটি দুদিকে দুটো বসিয়ে দিয়েছি, আর হচ্ছে আলু ভাজা ভাজতে হবে। তা বাবনকে বললাম যে আলু ভাজাটা ভেজে দেবে, বলে ঠিক আছে কেটে কুটে দিও। আমি জানি ওই ভাজবে, কারণ আলু ভাজাটা বাবনই ভাজতে বেশি ভালো, মানে ভালো পারে, আমি ভাজাভুজি অত ভালো পারি না। তো যাই হোক, এবার ভাতটা মাটনটা হলে, কিন্তু রাত এখন বাজে 10:30। ভাবো 10:30 পর্যন্ত আমার ঘরে এখন মাটন রান্না হচ্ছে, এদিকে ভাত হচ্ছে। কখন খাবো, কখন কী করবো জানি না, কালকে অলি স্কুল আছে সকালে। যে এখানে আমার মাটনের পেঁয়াজ ভাজা চলছে। এই পেঁয়াজ ভাজাটা করতে না অনেক টাইম লাগে, লো টু হাই ফ্লেমে করতে হয়, তো এটাতে অনেক টাইম লাগে। এই পেঁয়াজ ভাজাটা হয়ে গেলে কিন্তু মাংস কষাতে সময় লাগে না, কিন্তু পেঁয়াজ ভাজাটা মানে পেঁয়াজের জলটা শুকাতে এত টাইম লাগে। আর এদিকে তো ভাত হচ্ছে, ভাত ফুটে গেছে, এবার উবুর দেওয়ার সময় হয়ে গেছে। মাটনের কালারটা শুধু দেখো, কি কালার এসছে মাটনের। আমার তো রাত্রে কিচ্ছু লাগবে না, আমি তো মাটন আর ভাতই খাবো, শুধু ওদের জন্য আলু ভাজা করতে হবে ডালের সঙ্গে, তাই নইলে আমি এই মাটন আর ভাত, আমি আর কিচ্ছু খাবো না। মাটনে ঝোল দিয়ে দিয়েছি, মানে জল দিয়ে দিয়েছি, ঝোল হচ্ছে, ব্যাস। আমার তো যে বললাম, আমার না বেশি কিছু খেতে ভালো লাগে না, এমনিও মানে অনেক রকম পদ আমার ভালো লাগে না, আমার বেশ 1-2 পদ হবে, কিন্তু মন মতো পদ হবে। যাই হোক, আমি তো কিছু খাবো না, আমি তো মাটন দিয়েই খাবো। আর এই আর কি। তো চলো আজকের ব্লগটা এখান থেকেই শেষ করছি। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব করার পর বেল বাটনটা ক্লিক করে দিও, যাতে নতুন কোনো ভিডিও দিলে তোমাদের কাছে সর্বপ্রথম নোটিফিকেশান চলে যায়। আর আমার ব্লগটা যদি ভালো লাগে প্লিজ একটু ফ্রেন্ড সার্কেলের কাছে শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগে। চলো টাটা, গুড নাইট।